না রে ভাই, রিশাদ হোসেনের ভেতর বোধহয় কিছু একটা আছে, নইলে এমন হওয়ার কথা না। তাকে নিয়ে লাফালাফি করতেছে অজিরা ভাই। যদি বাংলাদেশি কোনো ক্রিকেট বিশ্লেষক, বাংলাদেশি কোনো ক্রিকেট সাংবাদিক তাকে নিয়ে লাফালাফি করতো, বা বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে লাফালাফি করতো, তাইলে মানতাম না ভাই, কারণ এরা এমনিতেই লাফালাফি করে হুদাই। কিন্তু যখন দেখতেছি অস্ট্রেলিয়ানরা এই রিশাদকে নিয়ে লাফালাফি করতেছে, তার মানে রিশাদের ভেতর কিছু একটা আছে ভাই। কেন বলতেছি সেটা শুনেন। রবার্ট হ্যারিকেন্স তারা পরবর্তী সিজনের জন্য রিশাদকে রিটেইন করছে। কেন রিটেইন করছে? রবার্ট হ্যারিকেন্সের টিম ম্যানেজমেন্টের একজন সদস্য জানাইছে রিশাদকে নিয়ে কোনো প্ল্যানিং ছিল না, তাইলে রিটেইন করলো কেন? রিকি পন্টিং রিকি পন্টিং সাজেস্ট করছে ভাই। সে বলছে রিশাদকে যেন রিটেইন করা হয়। এক মানে রিকি পন্টিং এর মতো একজন লেজেন্ডারি ক্রিকেটারের পছন্দ কাকে? রিশাদকে। তার মানে রিশাদের ভিতর কিছু একটা আছে, যার জন্য পছন্দ করছে ভাই। এইরকম ঘটনা কিন্তু বাংলাদেশে বিরল। সাকিব আল হাসান 2011-12 সাল, ওই সময়টাতে কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেইন করছিল। তারপরে 2016-17 সাল, ওই সময়টাতে মুস্তাফিজকে সানরাইজার্স হায়দ্রাবাদ রিটেইন করছিল। এই দুইটা ঘটনায় বাংলাদেশে শেষ। আর কোনো ক্রিকেটার কখনোই কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে রিটেইন হয়নি। ফাইনালি বিগ ব্যাশের মতো একটা লিগে বাংলাদেশি একজন ক্রিকেটার রিটেইন হইলো ভাই। এইটা কিন্তু সম্মানের, এটা সম্মানের। তো এখন যেটা আমি আসলে ক্যাপশন দিছি যে রিশাদ হোসেনকে নিয়ে আন্দোলন, বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা আছে এদের বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে। তো এই যে রিশাদ চান্স পাইছে, এইটার পোস্টের কমেন্টে দেখতেছি যদি রিশাদ হোসেনকে এইবার খেলতে না দেওয়া হয় বিগ ব্যাশে, তাহলে আন্দোলন করবে, এটা দেখতেছি। হ্যাঁ, এখন আপনাদের কাছে কি মনে হয়, যদি রিশাদ হোসেনকে বিসিবি এনওসি না দেয় এবং এই দর্শকরা আন্দোলন করে, সেটা কি যৌক্তিক হবে? আপনাদের কাছে কি মনে হয়? এখন এই যে আগের সিজনে, বিগ ব্যাশের আগের সিজনে কিন্তু রিশাদ হোসেন রবার্ট হ্যারিকেন্সের দলে ছিল, কিন্তু তাকে এনওসি দেওয়া হয়নি, কারণ ওই সময়টাতে বিপিএল। এইবারেও বিগ ব্যাশের ওই সময়টাতে বিপিএল হবে। হ্যাঁ, তো যদি বিসিবি এনওসি না দেয়, তাইলে আসলে আন্দোলন হওয়া কতটা যৌক্তিক? আর যদি বিসিবি এনওসি দেয়, বিপিএল খেলা বাদ দিয়ে যদি বিগ ব্যাশে তাকে খেলতে দেয়, সেটা কি যৌক্তিক হবে? আপনাদের কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যৌক্তিক হবে ভাই। কারণ হচ্ছে রিশাদ হোসেন একমাত্র প্লেয়ার, মানে আমার দেখা এরকম খুব কম ঘটনা আছে যে একজন প্লেয়ার রেগুলার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে জাতীয় দলের হয়ে, কিন্তু সেই 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 প্লেয়ারটা সেই দেশের ঘরোয়া ক্রিকেটে চান্স পাচ্ছে না ভাই, মানে বেঞ্চে বসে আছে। এরকম ঘটনা খুব কম দেখছি। মানে হয় না বললেই চলে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এটা হয়। গতবার বিপিএল এ বরিশালের হয়ে আপনার এই যে রিশাদ হোসেন খেলছে, তাকে দুইটা নাকি তিনটা ম্যাচ খেলানো হয়েছে। তাকে দুই তিনটা ম্যাচ খেলানো হয়েছে ভাই, তাকে নিয়ে বসায় রাখা হয়েছে যে প্লেয়ারটা জাতীয় দলের হয়ে রেগুলার যে প্লেয়ার খেলতেছে তাকে নিয়ে বসায় রাখছে। তাইলে ওই বসায় না রেখে যদি আপনার এই যে বিগ ব্যাশে ছেড়ে দিত, তাকে এনওসি দিত, তাইলে কি ভালো হইতো না বাংলাদেশ ক্রিকেটের জন্য? তাকে নিয়ে তো বসিয়ে রাখার কোনো মানে হয় না ভাই। সে এমনিতেই বাংলাদেশ জাতীয় দলে এমন ভাবে ঢুকছে, সে খুব একটা ঘরোয়া ক্রিকেট খেলেনি। নেট বোলার ছিল বাংলাদেশ জাতীয় দলের, সেইখান থেকে দলে ঢুকছে। হ্যাঁ, তো একজন লেগ স্পিনার সে যদি ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগই না পায়, তাহলে আসলে তার বোলিং এ উন্নতি করবে কিভাবে ভাই? তার বোলিং এ উন্নতি আনার জন্য, নতুন নতুন অস্ত্র যোগ করার জন্য, ভেরিয়েশন আনার জন্য বিভিন্ন দলের হয়ে খেলা লাগবে, বিভিন্ন কোচের আন্ডারে থাকা লাগবে, বিভিন্ন বড় ছোট প্লেয়ারদের সাথে সাথে তার চলাফেরা থাকবে, তবেই না সে বিশ্বমানের হবে। তো বাংলাদেশ এই সুযোগটা দেয় না। তাকে নিয়ে বিপিএল এর একটা দল বসায় রাখছে, অথচ বিসিবি তাকে এনওসি দেয়নি। ভাই, বিপিএল খেলাটা বাধ্যতামূলক না। কিন্তু এটা প্লেয়ারের উপর ডিপেন্ড করবে যে আমি বিপিএলটা খেলবো কি খেলবো না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো রিশাদ হোসেনের এইটা করা উচিত। যদি যদি বিসিবি এনওসি দেয়, এবং বিসিবির এনওসি দেওয়া উচিত, যদি এনওসি দেয় তাহলে এই বিপিএল বাদ দিয়ে রিশাদের উচিত বিবিএল খেলা। কারণ এই বিপিএল এ যে মানের ক্রিকেটটা হয়, যে মানের বিদেশি প্লেয়ার আসে, এদের সাথে খেলে
কখনোই রিশাদ হোসেনের উন্নতি হবে না ভাই। হইতে পারে দেশের মাটিতে, শুধুমাত্র বিদেশের মাটিতে গিয়ে কখনো ভালো করতে পারবে না। যদি বিদেশের মাটিতে গিয়ে বিশ্ব ক্রিকেটে ভালো করতে করতে হয়, তাহলে রিশাদ হোসেনকে এইরকম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে হবে। এই যে লাস্ট পিএসএল খেললো, বেশ ভালো করছে, খুব খারাপ যে করছে তা না। হয়তো খুব বেশি রান খাইছে, এর কারণ আছে, কারণ পাকিস্তানে একদম ফ্ল্যাট পিচ, এখানে বলারদের জন্য কিছু থাকে না। তো সেই হিসেবে কিন্তু ভালো বোলিং করছে, উইকেট উইকেট তুলছে। লাস্টের আপনার ফাইনাল ম্যাচটা খারাপ করছে। তো এই যে বিগ ব্যাশ, অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশি প্লেয়ারদের খুব একটা খেলার সুযোগ হয় না ভাই, কারণ অস্ট্রেলিয়া বাংলাদেশকে সিরিজ খেলার জন্য ডাকে না। তো অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যদি এই রিশাদ হোসেন ভালো বোলিং করে, সেখানে বিগ ব্যাশ অবশ্যই বিপিএল এর থেকে অনেক অনেক ভালো মানের ক্রিকেট হয়, ভালো মানের ক্রিকেটার আসে। সেখানে যদি ভালো ভালো করে, তাহলে কিন্তু তার কনফিডেন্স গ্রো করবে ভাই, কনফিডেন্স গ্রো করবে। এবং এবং সে দলের কোচ আবার রিকি পন্টিং, সেখানে আরো দামি দামি কোচ আছে ভাই, তাদের আন্ডারে সে অনেক ভালো কিছু শিখবে। হ্যাঁ, তার বোলিং এ ভেরিয়েশন আসবে। আমার কাছে মনে হয় বিসিবির উচিত এইবার তাকে এনওসি দেওয়া। এই বিপিএল খেলার দরকার নাই ভাই, বিপিএল খেলার কোনো দরকারই নেই। সে গিয়ে ওই বিপিএল এর সময়টাতে বিগ ব্যাশ খেলুক। আর বিসিবি আর একটা সিদ্ধান্ত নিতে পারে, বিপিএলটাকে একটু পেছনে নেওয়া বা একটু সামনে নেওয়া। কারণ ওই একই সময়ে দেখবেন আপনার বিগ ব্যাশ হচ্ছে, আপনার হচ্ছে IL T20 হচ্ছে, SC T20 হচ্ছে, যার জন্য কিন্তু বাংলাদেশ বিপিএলটা ভালো বিদেশি ক্রিকেটার পায়ও না। তো যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর শিডিউল একটু চেঞ্জ করে, একটু সামনে বা একটু পেছনে নিয়ে যায়, তাহলে কিন্তু অনেক ক্রিকেটার বিপিএল এ পাবে। সেক্ষেত্রে ভালো মানের ক্রিকেটার আসলে কিন্তু ভালো মানের ক্রিকেটটাও হবে ভাই। সো বিসিবি কে এই দুইটার মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এক, রিশাদ হোসেনকে এনওসি দেওয়া। দুই, বিপিএল কে সামনে পেছনে যে কোনো একটা জায়গায় নিয়ে আসা, যাতে বিপিএল এর সময় অন্য কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট না হয়, ভালো ক্রিকেটার পাওয়া যায়। তো এইটা বিসিবির করা উচিত। তো দেখা যাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করে। যদি এনওসি না দেয় এবং আবারও বিপিএল খেলতে হয় রিশাদকে, তাইলে এই যে বাংলাদেশের ক্রিকেট দর্শক যেগুলা বলছে যে আন্দোলন করবে, সেটাই করা উচিত। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এখন যেটা মনে হয়, এটা আসলে হবে না। কারণ এখন এই যে আমিনুল ইসলাম বুলবুল আসছে আসছে ক্রিকেট বোর্ডে, সে কিন্তু আসলে তার ক্রিকেট মেধা আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা আছে তাদের থেকে অনেক ভালো। তো আশা করি সে এই এনওসি নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না, আসলে দিয়ে দিবে, আমার কাছে যেটা মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রিশাদ হোসেন আমাদের দেশের না, বিশ্বের সেরা লেগ স্পিনার হোক, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে থাকুক, আমাদের দেশের সুনাম বয়ে আনুক।